হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। সোমাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাড়ির একদম কাছে হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের পাশে রয়েছে একটা মানে চিড়িয়াখানা হয়েছে নতুন ইকো পার্কের সাইডে, মানে 4 নম্বর যে গেটটা রয়েছে ইকো পার্কে, 4 নম্বর না 6 নম্বর গেটের অপোজিটে রয়েছে ইকো পার্কের সাইডে একদম চিড়িয়াখানা। ওখানে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে, ছেলেটাকে নিয়ে একটু চিড়িয়াখানা দেখাতে। অনেকদিন ভাবছিলাম যে যাবো যাবো, যাওয়াই হয় না, জানো তো বন্ধুরা। তাই আজকে আর লেট করলাম না। এই বৃষ্টি হচ্ছে, আজকে ভাবি যাব, কালকে ভাবি যাব, বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। এই দেখো, এই যে রাম মন্দির, চিড়িয়াখানার আগেই রয়েছে রাম মন্দির। হ্যাঁ, দেখো কত সুন্দর জায়গাটা। কিন্তু রাম মন্দিরে আমরা ঢুকলাম না, সোজা চলে গেলাম চিড়িয়াখানা। এখান আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা 15 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না, 15 মিনিট লাগে। একটু পায়ে হেঁটে একটু টোটোতে উঠলে পরেই ইকো পার্ক। ইকো পার্ক থেকে সাইডে 6 নম্বর গেটের কাছেই রয়েছে চিড়িয়াখানা, নতুন হয়েছে, খুব সুন্দর জায়গা, তোমাদের গেলেও ভালো লাগবে। এই দেখো আমরা গেটে চলে এসেছি। এই যে আমার হাজবেন্ড হাই করে দিল, এবার আমার ছেলে করবে হাই। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর না। এই আজকে ভাবছি যাব, কালকে ভাবছি যাব, কিন্তু এত ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তার জন্য যাওয়াই হচ্ছে না। তা আজকে ভাবলাম না, সোমবার হয়তো বন্ধ থাকবে না, আজকে সানডে আছে, চলেই যাই। তাই দেরি আর করলাম না, গুটি গুটি পায়ে চলে গেলাম চিড়িয়াখানায়। দেখো বন্ধুরা, কি সুন্দর জায়গা, কি সুন্দর গাছ, এত সুন্দর ওয়েদার। মাঝে মধ্যে না এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছিল, কিন্তু ভালো লাগছিল। গরমের সময় যদি হালকা একটু বৃষ্টি হয়, কার না ভালো লাগে বলো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর। এখনো কাজ চলছে বন্ধুরা, পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছু আসেনি। হাতি আসেনি, বাঘ আসেনি, তারপরে সাপ আসেনি, অনেক কিছু আনেনি এখনো। তো আরও আনলে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কে কে গেছো আর কে কে যাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো কত রকমের পাখি রয়েছে এখানে, মানে নানান কালারের পাখি। দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর পাখি রয়েছে। আর পাখিগুলো না ওখানে দোলনা মতন করা রয়েছে, এত সুন্দর চড়ছিল আর মানে ঠোকরাচ্ছিল, এত ভালো লাগছিল। তো ভিডিওগুলো আর না করে পারলাম না, যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কি সুন্দর সুন্দর পাখি, তাই না? আমার ছেলে তো দেখে খুব খুব খুশি হয়েছে, দেখো খুব ভালো লাগছে। এই যে বাবা আর ছেলে ভিডিও করছে, আর এদিকে আমি ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমার ছেলেকে না টাক করে দিয়েছি, ওর চুলগুলো এতটাই বড় ছিল আর গরমে না খুব কষ্ট পাচ্ছিল, তাই পেছনে একটা টিক্কি রেখে টাক করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, জায়গাটা কত সুন্দর, কত লোক এসছে দেখতে, এত ভালো লাগছিল না, ওয়েদারটা এত সুন্দর ছিল। যারা যারা আসনি বন্ধুরা, তারা একবার অন্তত এসে দেখো চিড়িয়াখানা, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা বড়রা রয়েছে, সবাই আসতে পারো, এসে দেখো, অবশ্যই ভালো লাগবে। বাচ্চাদের তো আরো বেশি ভালো লাগবে। দেখো এখানে কত রকমের হাঁস রয়েছে, হাঁসগুলো দেখো হাঁটছে, কি ভালো লাগছে না? খুব সুন্দর লাগছিল জায়গাটা। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে। এই যে এখানেও কত পাখি রয়েছে, এত সুন্দর জায়গা, যে আসবে আরেকবার আসতে ইচ্ছা করবে। আর বাচ্চারা তো প্রচন্ড পরিমাণ আনন্দ করছিল। দেখো কত বাচ্চারা রয়েছে, আর এখানে কি সুন্দর সাজিয়ে, মানে লাইন দিয়ে ফুলের গাছ লাগিয়েছে, কত রকমের ফুল রয়েছে, কাগজ ফুল, সাদা ফুল, কত রকমের ফুল রয়েছে, এত ভালো লাগছিল। এই দেখো বন্ধুরা, চলে আসলাম আমরা। এটা কি বলো তো? দেখো দেখো তো, চিনতে পারছো কিনা? আশা করছি সবাই চিনবে, কম বেশি সবাই চিনবে, চিনবে না এমন কেউ নেই, জানি সবাই চিনবে। কি ভালো লাগছে না? দেখো দেখো কি সুন্দর জায়গা। দেখো এই যে এখানে রয়েছে কুমির। কুমিরটা না বন্ধুরা জলের মধ্যে শুয়েছিল, আমরা ভালোভাবে দেখতেই পাইনি, মাথাটা একটু হালকা দেখা যাচ্ছিল, জলের মধ্যে শুয়েছিল। এই যে আমার ছেলে একটু পোজ দিয়ে নিচ্ছে, বললাম পাপা একটু পোজ দাও তো, হাত দিয়ে পোজ দিচ্ছিল, কিন্তু যেই না ক্যামেরাটা অন করছি আর দিচ্ছে না, এতটাই বদমাইশি করছিল। কী করবো বলো, বাচ্চা মানুষ তো, ও যেটা ইচ্ছে তো সেটাই করবে, তাই না? বললেও করবে না। আমার ছেলে না অনেক কিছুই এখন শিখে গেছে, মাথা, নাক, কান, পা, পোজ দিতে বলে 2 হাত, এই যে দেখো পোজ দিয়েছে, দেখো ও কিন্তু জানে না যে আমি ক্যামেরা করছি, ওর অজান্তেই করেছি, যার কারণে দেখতে পেয়েছো। আর এই হচ্ছে আমাদের ইকো পার্কের 6 নম্বর গেট। তো দেখো কি সুন্দর জায়গা না, মূর্তিটা কত সুন্দর লাগছে না, না তুলে আর পারিনি, এত ভালো লাগছিল। আর আমি একটুখানি আমাকে নিজেকে দেখিয়ে নিলাম, আর চারিদিকটা তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। তো
কি সুন্দর লাগছে না? যারা যারা আসনি বন্ধুরা তারা তারা কিন্তু অবশ্যই এসো। এই যে হচ্ছে আমাদের দিল্লির তাজমহল না, কিন্তু এটা হচ্ছে আমাদের ইকো পার্কের তাজমহল। কিন্তু মনে হচ্ছে যেন দিল্লির তাজমহল। কি ভালো লাগছে না জায়গাটা? দেখো, শুধু জায়গাটা দেখো বন্ধুরা, এত ভালো লাগছে। এই যে এই একটা জায়গা, সুন্দর একটা পিকচার, কি ভালো লাগছে না? এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো রিলসও বানিয়ে ফেলেছি, জানো তো? সমাজ ব্লগ চ্যানেলে গিয়ে দেখবে, অনেকগুলো রিলস বানিয়ে ফেলেছে, এত সুন্দর লেগেছে, না করে আর পারিনি। আর এই যে আমরা এবার ওভারব্রিজ থেকে চলে এসেছি, এখানে দেখো কি সুন্দর পড়েছে, দেখো চলে যাচ্ছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে করে। এবার আমরা এপার থেকে ওপার হয়ে যাচ্ছি, কি ভালো লাগছে না? এবার আমরা এখান থেকে আমরা অটো ধরে আমরা চলে এসেছিলাম বিশ্ব বাংলায়। দেখো বন্ধুরা, বিশ্ব বাংলা উপরে আমরা যাইনি, মানে উপরটা উঠিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যা অনেকটা হয়ে গেছিলো, ছেলেকে খাওয়াতে হবে, বাড়িতে আসতে হবে তাড়াতাড়ি করে। তো ওখানে গিয়ে একটু ভিডিও শর্ট ভিডিও বানিয়ে ওখান থেকে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছিলাম। বাস স্ট্যান্ডে যে দোকানগুলো রয়েছে খাবারের, সেখান থেকে একটা ধোসা নিয়ে নিলাম।